বাংলা কিশোর সাহিত্যে লীলা মজুমদার একজন ফেনোমেনন। কিশোর কিশোরীদের জাদু দুনিয়াটা তাদের মতন করে বুঝে তাদের গল্প বলার মুনশিয়ানা তার মতো খুব কম লেখকই দেখিয়েছেন। তার বাঘের চোখ এই নামেই একটি গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল। এখানে গল্পটি পড়েছি লালমাটি প্রকাশন প্রকাশিত লীলা মজুমদার রচনা সমগ্র প্রথম খণ্ড থেকে। তার অন্যান্য গল্পের মতোই এই গল্পেও আছে কিশোরদের নিজস্ব এক জগতের আভাস, তাদের সুখ দুঃখ ভাবনা চিন্তার দুনিয়া। গল্পে আড্ডায় রৌহিনের আসরে তৃতীয়বারের জন্য লেখককে স্বাগত জানাই। আসুন শুনব লীলা মজুমদারের গল্প বাঘের চোখ, পাঠে আমি রৌহিন। অঙ্কের ক্লাসে আমার বন্ধু গুপির সব অঙ্ক ভুল হলো, আর সেসব যে কি সাংঘাতিক ভুল তা ভাবা যায় না। বাঁশগাছের অঙ্কটার আসল উত্তর হলো 25 মিনিট, গুপির হয়েছিল 5.5টা বাঁদর। অমলবাবু তাই নিয়ে ওকে যা নয় তাই সব বললেন টললেন। গুপি শুধু অন্যমনস্কভাবে হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে থাকলো। টিফিনের সময় আমাকে বলল, এই ঝালমটর খাবি? আমি একটু অবাক হচ্ছি দেখে কাষ্ঠ হেসে বলল, দেখ আসল জিনিসের সন্ধান পেয়ে গেছি। ওসব তুচ্ছ কথায় আমার আর কিচ্ছু এসে যায় না। এই বলে পকেট থেকে কাগজে মোড়া একটা ছোট্ট জিনিস বের করল। পুরো ময়লা কাগজে মোড়া, রাংতা দিয়ে জড়ানো একটা গুলি মতন। বললে, কি দেখছিস কি? কাগজটা একবার পড়ে দেখ। লাল কালি দিয়ে খুব খারাপ হাতের লেখায় অনেক কষ্টে পড়লাম, অন্ধকারে চোখে দেখার অব্যর্থ প্রকরণ। তারপর গিজি করে আরো কত যে কি লেখা, তার মাথা মুন্ডু কিছু বুঝে উঠতে পারলাম না। গুপি গুলিটাকে আবার কাগজে মুড়ে যত্ন করে বুক পকেটে রাখল। বললাম, কি ওটা? কি ওটা চট করে কি আর বলা যায়, তবে সম্ভবত বাঘের চোখের মণি। সে কি, তোমার না বিড়াল দেখলে গায়ের লোম খাড়া হয়ে ওঠে, ওয়াক আসে, বাঘের চোখের মণি দিয়ে তুমি কি করবে? গুপি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, কাকে যে কি বলি। আরে অন্ধকারে চোখে দেখবার গুণ পাওয়াটা কি যে সে কথা? পারে সবাই ইচ্ছে মতো জন্তু জানোয়ার হয়ে যেতে? আমি তো অবাক। আমার ছোট দাদু কানের মধ্যে কি সব গান বাজনা ঝগড়াঝাটি শুনতে পেতেন, তারপর অনেক ওষুধ টষুধ খেয়ে তবে সারলো। এও কি সেই নাকি? গুপে রেগে গেল, বললে, শোন তবে, বড়দিনের ছুটিতে মামা বাড়ি গেছিলুম জানিস তো। প্রত্যেক বছর শীতকালে মামা বাড়ির সামনে মাঠে 3 দিন ধরে মেলা বসে। সে কি বিরাট মেলা রে বাপ, দেখলে তোর মুন্ডু ঘুরে যেত। কি না থাকে ওই মেলায়! সিনেমা, সার্কাস, হিমালয়ের দৃশ্যের সামনে 4 আনা দিয়ে ফটো তোলা, দুমুখো সাপ, যাত্রা গান, কুস্তির আখড়া, বাউল নাচ, দোকানপাট, তেলে ভাজা, হাত দেখানো গণক ঠাকুর, কিচ্ছু বাকি থাকে না। পাড়ার লোকে 7 দিন 2 চোখের পাতা এক করতে পারে না। 2 দিন আগে থাকতে গরুর গাড়ির ক্যাচ কোঁচ, গাড়োয়ানদের ঝগড়া, ভিজে ঘুঁটের ধোঁয়া, আর অষ্টপ্রহর ছাউনি তোলার ঠুকঠাক। মেলার 3 দিন তো গান বাজনা হই হুল্লোড়ে কারো ঘুমোতে ইচ্ছেও করে না। তারপর 2 দিন ধরে ভাঙা হাটে সস্তা দরে জিনিস কেনার সে কি হট্টগোল। তারপর যে যার গরুর গাড়ি বোঝাই করে চলে যায়। মাঠের মধ্যে পড়ে থাকে কতগুলো উনুন তৈরির পোড়া পাথর, খুঁটি পোতার গর্ত, ভাঙা খুঁড়ি আর ছেঁড়া চাটাই। কয়েকটি ময়লা কাগজের টুকরো আর শাল পাতার ঠোঙা বাতাসে উড়ে উড়ে পড়তে থাকে। যত রাজ্যের নেড়িকুত্তারা এখানে এসে কি সব খুঁজে বেড়ায়। হঠাৎ যেন শীতটাও কিরকম কেঁপে আসে। সে একবার ওখানে ওই সময় না থাকলে তুই বুঝবি না। তবে যারা মনে করে মেলা উঠে গেলেই মাঠে আর কিছু বাকি থাকে না, তারা যে কিচ্ছু জানে না, তা ওই কাগজে মোড়া জিনিসটাই তার প্রমাণ। এতক্ষণে ব্যাপারটা বুঝলাম। বললুম, ও, তুই বুঝি ওটাকে ওই মেলার মাঠেই কুড়িয়ে পেয়েছিলি? তাই বল, এখন ওটাকে নিয়ে কি করতে হবে শুনি। গুপি উঠে পড়ে বলল, ও, টিটকিরি হচ্ছে বুঝি? আচ্ছা থাক তবে, বলে সত্যি সত্যি ক্লাসে ফিরে গেল। পরদিন ছিল শিবরাত্রির হাফ হলিডে। ধরলাম ওকে চেপে,
না রে গুপি, গুলিটার কথা বলতেই হবে তোকে। দুজনে মিলে ওর একটা হিল্লে করে নিতে পারবো। আসলে গুপিও তাই চায়। বললে, বলিনি তোকে আমার মামা বাড়ির নাপিত মেঘলার কথা? রোগা শুটকো কুচকুচে কালো, মাথায় একটাও চুল পাকেনি, তীরের মতো সোজা, 100 হাত দূর থেকে গাছের ওপর নাকি শকুনের চোখ দেখতে পায়। একদিনে 15 মাইল হেঁটে ওর গায়ে গিয়ে আবার সেই দিনই ফিরে আসাকে কিচ্ছু মনে করে না। এদিকে ও আবার দাদামশাইয়ের বাবারও দাড়ি কামাতো। বয়সটা তাহলে ভেবে দেখ। কার সঙ্গে নাকি একবার শ্যাম দেশে গেছিল, সেখানে গভীর বনের মধ্যে কে এক ফুঙ্গি ওকে জলপড়া করে দিয়েছিল। সেই থেকে নাকি ওর শরীর একটুও টসকায় না। গুমগুম করে নিজের বুকে কিল মেরে বলে, রাই বল, কোন জওয়ানের শরীরে এর চেয়ে বেশি জোর? ওই মেঘলাই বড়িটাকে কুড়িয়ে পেয়ে আমাকে দিয়েছে। আমি বললুম, কেন, তোকে দিলে কেন? তুই কিছু করবি ভেবেছে নাকি মেঘলা? গুপি খানিক চুপ করে থেকে বলল, আসল কথা কি জানিস, মেঘলা পড়তে লিখতে জানে না। বড়িটা আসলে কি ব্যাপার বুঝেই ওঠেনি। নইলে কি আর অমনি অমনি দিয়ে দিত ভেবেছিস নাকি? ভীষণ চালাক ওই মেঘলা। বললে, দুমুখো সাপের ঘরের সামনেটাতে কুড়িয়ে পেয়েছে, বোধহয় ফেলেই দিচ্ছিল। আমি কাগজটার উপর একটু চোখ বুলিয়ে আর কি ওকে হাতছাড়া করি, তখন বেটা আমার কাছ থেকে 25 নয়া পয়সা নিয়ে তবে না আমাকে দিল। সত্যি সত্যি বলতে কি, অন্ধকারে দেখতে পাবার আমারও যথেষ্ট ইচ্ছে ছিল। গুপির কাছ থেকে কাগজটি নিয়ে আরেকবার পড়লেন। একটু অদ্ভুত যে, সে বিষয়ে কোনোই সন্দেহ নেই। বললাম, আচ্ছা, অন্ধকারে দেখতে পাওয়া মানেই তো অন্ধকারে আমাদের চোখও জলজল করবে, তার কিন্তু মেলা অসুবিধাও আছে। হ্যাঁ, আছেই তো। তাই জন্য যদি ভয় পেয়ে যাস, তাহলে আর তোর এর মধ্যে এসে কাজ নেই। ভীতুদের কম্য এ নয়। মেঘলার কাছে শুনেছি ওর দাদামশাই মেলা মন্ত্রতন্ত্র জানতো। যেমন মানুষকে ছাগল করা, ছাগলকে মানুষ করা, এমনি ধারা কত কি। শুধু বড়িটা গিলে ফেললেই হলো না, অত সহজে হলেই তো হয়ে গেছিল আর কি। নিচে যেসব লেখা আছে তার কোনো মানে বুঝতে পারলি নাকি? মনে হলো হয়তো সংকেতে লেখা হবেও বা। সব সংখ্যা টংখ্যা দেওয়া, গোড়াটা এই ধরনের, 3 উ, 1 ও, 100, 100, 2 উ, মাঝে মাঝে আবার তারা চিহ্ন দেওয়া। শুনেছি লন্ডনের বিখ্যাত স্কটল্যান্ড ইয়ার্ডও এইসব গোপন সংকেত পড়বার জন্য মাইনে করা লোক রাখে। তবু একবার চেষ্টা করে দেখলে ক্ষতি কি? তা বড়িটা গুপে কিছুতেই দেবে না। শেষ পর্যন্ত বড়ি রইল ওর কাছে, আমি কাগজ থেকে লেখাটুকু টুকে নিলাম। গুপি বারবার আমাকে সাবধান করে দিতে লাগলো, যাতা একটা কিছু করে বসিস না যেন। মেঘলার কাছে শুনেছি ওরই এক মামা এক সাধুর সঙ্গে ভাব করে অন্ধকারে দেখার ওষুধ নিয়েছিল, কিন্তু পয়সা না দিয়েই পালিয়েছিল। তারপর থেকে মামা নিখোঁজ, কিন্তু ওদের বাড়ির চারপাশে রোজ রাত্রে একটা বিরাট পেঁচাকে উড়ে বেড়াতে দেখা যেত। বড়িটা তাই আমার কাছেই রাখলুম। অনেক মাথা ঘামালাম লেখাটা নিয়ে। আমার পিস্তুত ভাই মাকুরা কবিতা টবিতা লেখে, তাই নিয়ে প্রায় বকুনি টকুনিও খায়। ওর কাছেই বুদ্ধি নিতে গেলাম। অবশ্যই বড়ি ইত্যাদির কথা একেবারে চেপে গেলাম। বললাম, এগুলি একটা ওষুধের অনুপান, কিন্তু সংকেতে লেখা। মাকুদা খুব মাথা টাথা নেড়ে খানিক ভেবে বলল, এ তো খুব সোজা, দে তো একটা কাগজ পেন্সিল। তারপর কাগজে লিখলো, 3টে উট, 1 জোড়া ঘোড়া, 1 জোড়া সোনার চেন, একটা সোডা ওয়াটার, 2টো উল্লুক, এইসব লাগবে আর কি। তারপর পেন্সিলটা পকেটে পুরে মাকুদা উঠে পড়ে বলল, ওই পেন্সিলটা নাকি ওর, অনেকদিন থেকে পাচ্ছে না, অথচ আমি দস্তুর মতো বসবার ঘর থেকে ওটাকে কুড়িয়ে পেয়েছিলাম। থাকবে, যখন অন্ধকারের চোখে দেখতে পাবো তখন তো আর কোনো দুঃখ থাকবে না। ওই লেখা নিয়ে গুপির সঙ্গে খুব একচোট তর্কাতর্কিও হয়ে গেল। ওর এক বন্ধু আছে ন্যাপলা, মাথা ভরা তেল চুকচুকে কোঁকড়া চুল, এমনি একটা গায়ে পড়া ভাব যে দেখলেই পিত্তি জ্বলে যায়। আর গুপির তো সে দিন রাত দস্তুর মতো খোসামুদিই করে। তাই দেখে গুপি আবার ওকে একেবারে মাথায় তোলে।
ওকে নিয়ে এর আগেও গুপির সঙ্গে আমার অনেকবার হয়ে গেছে, সেদিনও একচোট হলো। গুপি আর লোক পায়নি, ওকে দিয়েই লেখাটা পড়িয়েছে। তার নাকি ভারী বুদ্ধি, নাকি পাশা খেলায় বড়দের হারিয়ে দেয়। সে লেখা দেখে বলেছে ওর মানে হলো 3 ফোঁটা উদক মানে জল, 1 জোড়া সোনপাপড়ি, 1 দানা সোহাগা, আরো 2 ফোঁটা উদক দিয়ে গুলে খেয়ে ফেলতে হবে। বুদ্ধিখানা দেখলে একবার। অথচ গুপি গোলে জল। ওরকম নাকি বুদ্ধি কারো হয় না। বেশ একটা রাগারাগির পরে ঠিক হলো এখন কিছু করা নয়, এক্ষুনি স্যার এসে যাবেন, বরং সন্ধেবেলায় গুপিদের পেয়ারা তলায় যা হবার হবে। সন্ধেবেলায় গিয়ে দেখি পেয়ারা তলা ভোমা। জায়গাটা দস্তুর মতো নির্জন, পুরনো কালের বাগান ঝোপ ঝোপে ভর্তি। দেখতে দেখতে অন্ধকার ঘনিয়ে এলো। দূর থেকে রাস্তার শব্দ শুনতে পাচ্ছিলাম, আবার কাছ থেকে বাগানের মধ্যেও নানা রকম অদ্ভুত শব্দ হচ্ছিল। কে যেন সাবধানে হেঁটে বেড়াচ্ছে, লুকিয়ে থেকে কিসে যেন নিঃশ্বাস চাপতে চেষ্টা করছে। বুকটা একটু ঢিপ ঢিপ করতে লাগলো। ভয় ভয় এদিক ওদিক তাকাতে লাগলাম। গুপির কিছু হয় টয়নি তো? গুপি কিছু হয়নি তো? ওর কাছে তো লেখাটাও ছিল, বড়িও ছিল। যদি ওই ন্যাপলাটার বুদ্ধি নিয়ে বড়ি গিলে বসে থাকে। হঠাৎ আমার গায়ের রক্ত হিম হয়ে গেল। চেয়ে দেখি দূরে রঙিন ঝোপের মধ্যে থেকে এক জোড়া সবুজ চোখ আমার দিকে এক দৃষ্টি চেয়ে আছে। মাটি থেকে প্রায় 2 হাত উঁচুতে হবে। কি আর বলবো, হাত পা পেটে সিঁধিয়ে গেল। যাই হোক, গুপির যতই দোষ থাকুক, পুরনো বন্ধু তো বটে। কিন্তু সবুজ চোখ দুটোতে মনে হলো কেমন একটা খিদে খিদে ভাব। গুপি হয়তো ঝোপের মধ্যে থাবা গেড়ে বসে আছে, আমি একটু নড়লেই হালুম করে। আর দাঁড়ালাম না, যা থাকে কপালে পড়ি মুড়ি করে ছুট লাগালাম। একেবারে বাড়িতে এসে থামলাম। সেখানেও কি নিশ্চিন্ত হওয়া যায়? এ বাড়ি তো ওর চেনা, শুকতে শুকতে যদি এসে হাজির হয়, জালনার গড়াদের ফাঁক দিয়েই বা হয়তো গলে চলে আসবে স্বচ্ছন্দেই। আস্তে আস্তে জানলাটা বন্ধ করে দিলাম। সবে একটু বসেছি, দরজার বাইরে কিসের শব্দ। ছুটে গিয়ে দরজাটাকে ঠুসে ধরলাম। বাবা জোর করে দরজা ঠেলে ঘরে ঢুকে বললেন, এই সন্ধ্যেবেলা তোরা লাগিয়েছিসটা কি? ওদিকে গুপিদের ওখানে এক কাণ্ড। ভয় ভয় বললাম, বেঁধে রেখেছে। বাবা তো অবাক, আরে বেঁধে রেখেছে কি? সে এক বিরাট বাদশাহীর সাইজের জোলাপের বড়ি কি সব দিয়ে খেয়ে একেবারে কুপোকাত। এখন আর নড়বার চড়বার জো নেই। ওটা নাকি ওর মামা বাড়ির কে এক নাপিত মজা করবার জন্য দিয়েছিল। যে কাগজে মুড়ে দিয়েছিল তাতে আবার কি একটা উল বোনার প্যাটার্ন লেখা ছিল। কাকে দিয়ে পড়িয়েছে সেটাকে, কি বলতে কি বলেছে সে, সোহাগা টোহাগা দিয়ে বড়ি খেয়ে বাছাধন সারা বিকেল ছুটোছুটি। এখন ডাক্তার এসে ঘুম পাড়ানি ওষুধ দিয়েছে। কি শুয়ে পড়েছিস যে? তোরও কি শরীর খারাপ নাকি? কিন্তু গুপিদের বাগানের পেছনে ও তবে কার চোখ? এতক্ষণ আমার কণ্ঠে শুনছিলেন লীলা মজুমদারের মজাদার কিশোর কাহিনী বাঘের চোখ। কেমন লাগলো জানাতে মন্তব্যের বাক্সে চলে আসুন। আর ভালো যদি লাগে তো আসার পথে লাইকের বোতামটাতে একটা ক্লিক দিয়েই আসবেন না হয়। বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার টেয়ারের অনুরোধ তো রইলই যথারীতি। চ্যানেলের আপডেট পেতে হলে আছে সাবস্ক্রাইবের বোতাম। তাহলে আর কি, সবাই ভালো থাকুন, পড়ায় শোনায় গল্পে আড্ডায় ভাবনায় আর চেতনায় থাকুন। এখন আসি,